رمضان الذي أنزل فيه القرآن রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। 21 নম্বর পারা শুরু আয়াতটা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনের যা আপনার কাছে ওহী হিসাবে আসে নবী এটা আপনি তেলাওয়াত করেন। 3টি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবেন মরণ পর্যন্ত, আমি সহ সবাই। কয় অভ্যাস বলি? প্রথমে তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আবার সবাই তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন 1 নাম্বার। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না, ধ্বংস হবে না, শুধু লাভ আর লাভ, এই ব্যবসায় লাভ। তাহলে 3টি আমল নিয়মিত করব, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা। কোরআন তেলাওয়াত তো অনেকে আছেন এমন গত রমজানে পড়ছেন আর এখনো ধরেন নাই, নিয়ত আছে রমজান শুরু হইলে আবার ধরবেন, এটা ঠিক না। তিরমিজির হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাইল কুরআনা ফি 40, নবীজি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? প্রতিটা মুসলমানের উচিত কমপক্ষে 40 দিনে এক খতম কোরআন পড়া। পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিনে, না পারলে 40। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন নতুন চাঁদ হলো মানুষের আমলের সময় নির্ধারণ করার জন্য, হিসাব গণনা করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য। শাবান মাস চলছে, শাবান মাসকে গুরুত্ব দিয়ে হিসাব রাখা সুন্নত। শাবান মাসের গণনা গুরুত্ব দিয়ে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস, 2325 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব রাখা এত গুরুত্ব দিতেন যা অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি গুরুত্ব। অর্থাৎ অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাবের গণনাটা বেশি গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল গণনা করতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা 30 ইয়াওমান সুম্মা সামা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে শাবানের 30 দিন গণনা করে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখা শুরু করতেন। এই হলো শাবান মাস চলছে। শাবান মাসের পরে রমজান মাস। রমজান মাসকে কেন্দ্র করে আমরা 18টি কথা মৌলিক করণীয় মনে রাখবো। কয়টা? 18টা মৌলিক করণীয়। 1 নম্বর করণীয় রমজানের চাঁদ দেখা। এখন সবাই ফেসবুকে, টেলিভিশনে চাঁদ খোঁজে। চাঁদ খোঁজা দরকার কোথায়? আকাশ। এটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এবছর ইনশাআল্লাহ আমরা সবাই আকাশে চাঁদ তালাশ করব, সুন্নাহ পালন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, চাঁদ দেখে দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া। 3 নাম্বার, রমজানের চাঁদ দেখার পর প্রথম রাতে অন্যতম একটা করণীয় তারাবির নামাজ পড়া। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। তারাবির নামাজ 20 রাকাত ধীরস্থির ভাবে পড়া, দ্রুত না পড়া। প্রয়োজনে 4 রাকাত পর পর রেস্ট নেন, চা খান, বিস্কুট খান, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা হবে না। আপনি 4 রাকাত পরে যদি মনে করেন ওযু ইস্তেঞ্জা করবেন, চা পান করবেন, রেস্ট নিবেন, নেন, কিন্তু লম্বা সময় নিয়ে আপনি এই নফলগুলো আদায় করেন, এই নামাজগুলা আদায় করা। তাহলে 20 রাকাত তারাবি পড়া, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। তো 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে পড়া। সহিহ বুখারীর বর্ণনা, 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ। তাহলে তারাবির সালাত আমরা আদায় করব ধীরস্থির ভাবে। মুসল্লিদের মাঝে প্রতিযোগিতা লাগে, কোন মসজিদে কম সময় তারাবি হয়, এটার প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা না করে কল্যাণের প্রতিযোগিতা করা। সেটা হলো তোমাদের মসজিদে কতক্ষণ লাগছে, যদি বলে 1.5 ঘন্টা, আপনি বলবেন আমাদের 2 ঘন্টা। আল্লাহর মেহেরবানিতে তোমার চেয়ে 30 মিনিট বেশি আল্লাহর কাছে ছিলাম। এই প্রতিযোগিতা করা। 4 নাম্বার, নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা, নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজানে বিশেষ করে সুন্নত নামাজ, নফল নামাজ, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা, আর নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। 21 নম্বর পারা শুরু আয়াতটা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনের যা আপনার কাছে ওহী হিসাবে আসে নবী, এটা আপনি তেলাওয়াত করেন। 3টি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবেন মরণ পর্যন্ত, আমি সহ সবাই। কয় অভ্যাস বলি? প্রথমে তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আবার সবাই তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন 1 নাম্বার, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না, ধ্বংস হবে না, শুধু লাভ আর লাভ। এই ব্যবসায় লাভ। তাহলে 3টি আমল নিয়মিত করব, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা।
কোরআন তেলাওয়াত তো অনেকে আছেন এমন, গত রমজানে পড়ছেন আর এখনো ধরেন নাই, নিয়ত আছে রমজান শুরু হইলে আবার ধরবেন, এটা ঠিক না। তিরমিজির হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাইল কুরআনা ফি 40। নবীজি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? প্রতিটা মুসলমানের উচিত কমপক্ষে 40 দিনে এক খতম কোরআন পড়া, পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিনে, না পারলে 40 দিনে। তো যাই হোক, 40 দিনে তো পড়েন না, অন্তত কিছু হলেও নিয়মিত কোরআন পড়া, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন একটা দল যদি আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে অথবা অন্যদেরকে শিক্ষা দান করে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী, হাফেজ আর হাফেজ সাহেবের ছাত্র যারা, শিক্ষক শিক্ষকের ছাত্র যারা, নবীজি বলেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, এক নাম্বার উপকারিতা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা নাজিল হয়। 2 নাম্বার ওয়াহাফাতহুমুল মালাইকা, তাদের পুরা বৈঠকটাকে, মজলিসটাকে ফেরেশতারা 2 পাশ থেকে 4 পাশ থেকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। 3 নাম্বার ওয়াগাশিয়াতহুমুর রাহমা, তাদের পুরা বৈঠকটাকে রহমত ঢেকে রাখে। 4 নাম্বার ওয়াযাকারাকুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তো? নবীজিকে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আল্লাহ আর নবী আমাদেরকে ভালোবাসুক, এটা কারা কারা চাই? বিষয়টা বুঝেন কিন্তু, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি। এখন আমাদের চাওয়া হলো আল্লাহ আর তার নবীও যেন আমাদেরকে ভালোবাসে, এটা চাই না সবাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মুসহাফ, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি নবীও তাকে ভালোবাসবো। এজন্য কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা, 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার একটা ঘোড়া 2টা রশি দিয়ে বাঁধা। ফাতাকাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আসছে, আসার পর মেঘের ছায়ার মতো কিছু একটা ওই ঘোড়ার উপরে এসে উপস্থিত। ঘোড়া ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তিনি যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, তার ঘোড়া তত লাফায়। আওয়াজটা একটু কমান যাবে ভাই, আওয়াজ না কমাইলে আমার কাশি আসবে, হাসি আসবে, সত্যি বলছি। কিন্তু আজীব এক রুগী কিন্তু আমি, এইরকম যে আওয়াজ বেশি হয় না, বেশি হইলে কিন্তু আমার হাসি আসবে বারবার। কমান, দেখবেন হাসি আসবে না, কি করা বলেন? তো যাই হোক, এটা আমি দুর্বলতা স্বীকার করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সূরা কাহফ পড়তেছে, পাশে ঘোড়া বাঁধা 2টা রশি দিয়ে। আকাশের মেঘ আসছে, মেঘ আইসা মেঘের একটা ছায়ার মতো তাকে ঢেকে ফেলছে। কাকে? ঘোড়াকে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফানো শুরু করছে। তো ঘোড়া যখন লাফায় তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের ঘটনাটি জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে দেখলা মেঘের মতো একটা ছায়া দেখা যায় ঘোড়ার উপরে আসছে, এটা হলো সাকিনা, এটা প্রশান্তি। কোরআন তেলাওয়াত করার কারণে এটা আসমান থেকে দুনিয়াতে চলে এসেছে, আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখায় দিস। এই জন্য কোরআন তেলাওয়াত করবো, বলি ইনশাআল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইউতার রাজুলু ফি কবরিহি, যখন তার কবরের মধ্যে তাকে নিয়ে আসা হয়, কবরে তার লাশটা রাখার পর ইদা উতিয়া বিরাসিহি, মাথার কাছ দিয়ে ফেরেশতারা আসে, মাথার কাছ দিয়ে ফেরেশতা আসে আযাব নিতে। ফাদাফাতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছে যখন ফেরেশতা আসে তখন কোরআন তেলাওয়াত ওই আযাব নিয়ে যখন আসে, এই কোরআন তেলাওয়াত আযাবটাকে বাধা দিয়ে দেয়। কোরআনের তেলাওয়াত আযাবকে বাধা দেয়। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো মাথার কাছে যখন আযাব আসে, কোরআন তেলাওয়াত এই আযাবকে বাধা দেয়। ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, আযাব যদি হাতের কাছ দিয়ে আসে, দাফাতহু সাদাকা, সদকা আযাবকে বাধা দিয়ে দেয়। ওয়া ইযা উতিয়া বিরিজিলাইহি, আযাব যদি পায়ের কাছ দিয়ে আসে, দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, নামাজের মধ্যে যে যায়, মুসল্লি হেঁটে গেছে নামাজের মধ্যে, এই হেঁটে যাওয়াটা আযাবকে বাধা দেয় যে এই পা দিয়ে সে মসজিদে গেছে নামাজ পড়তে, এখানে আসতে পারবো না। তাহলে মাথার কাছে আসলে কোরআন তেলাওয়াত, হাতের কাছে আসলে সদকা, পায়ের কাছে আসলে নামাজে যে গেছেন হাইটা হাইটা, এটা বাধা দিবে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে, রমজান ছাড়াও বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত যখন করব, পারলে একটা দোয়া বেশি বেশি করা। আমি দোয়াটা বলবো, কারো যদি পেরেশানি থাকে আল্লাহ পেরেশানি দূর করে দিবে। মনে করেন আপনি কোরআন পড়লেন, কোরআন পড়ার পর হঠাৎ আপনার মনে হইল একটু দোয়া করি আল্লাহর কাছে, তো এই দোয়াটা করতে পারেন। 3 পারা কোরআন পড়বেন, 1 পারা 2 পারা পড়ছেন, পড়ার পর স্টপ দিলেন যে এইবার একটু দোয়া করি, তখন একটা দোয়া করতে পারেন। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আবার আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। হে আল্লাহ, আপনি কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানিয়ে দেন, আমার বক্ষের আলো বানায় দেন, আমার কষ্টের অপসারণকারী বানায় দেন, আমার দুঃখের দূরকারী বানায় দেন। এই দোয়াটা যদি বাংলা, আরবি না পারলে বাংলায় করতে পারেন। মুসনাদে আহমদে আসছে, এবার পুরো হাদিসটি শোনাই, মন দিয়ে শোনেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد قط إذا أصابه هم أو حزن في رواية أو حزن। কোন ব্যক্তির জীবনে যদি বিপদ আসে, চিন্তা ভাবনা আসে, তখন ওই ব্যক্তি যদি বলে, আল্লাহকে ডাক দিয়ে যদি বলে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, ওয়াবনু আবদিকা, আপনার বান্দার ছেলে, ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির ছেলে। কোন ব্যক্তির যদি জীবনে পেরেশানি বালা মুসিবত আসে, তখন তিনি বলবে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, ওয়াবনু আবদিকা, আপনার বান্দার ছেলে। আমার আব্বা কার বান্দা? এই তো আমার আব্বার ছেলে, মানে আপনার বান্দার ছেলে। ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির ছেলে। আমার আম্মা কার বান্দি? এই মায়ের ছেলে। নাসিয়াতি বিয়াদাইকা, আল্লাহ আমার ভাগ্য আপনার কাছে। মাজিন ফিয়া হুকমুকা, আপনার হুকুম আমার উপর চলমান।
আদিলুন ফিয়া কাযাউকা, আপনার বিচার আমার ব্যাপারে ইনসাফ সম্মত বিচার। এরপর এইভাবে বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ আপনার যত নাম আছে, যেই নামগুলো আপনি নিজের জন্য রাখছেন, সমস্ত নামের মাধ্যমে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা যেই নামগুলো আপনি কোরআনের মধ্যে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, আপনার সৃষ্টির মধ্যে কাউকে যেই নামগুলো আপনি শিক্ষা দিয়েছেন আল্লাহ। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনি গায়েবের মধ্যে যে নামগুলো আপনি রেখে দিয়েছেন আমাদেরকে জানান নাই। আল্লাহ আপনার প্রত্যেক ওই নামের মাধ্যমে যে নাম আপনি নিজের জন্য রেখেছেন, প্রত্যেক ওই নাম যেই নাম আপনি কোরআনে বলেছেন, প্রত্যেক ওই নাম যা আপনার কোনো বান্দাকে আপনি শিখিয়ে দিয়েছেন, প্রত্যেক ওই নাম যেগুলো আপনি প্রকাশ করেন নাই, এখনো অদৃশ্য রেখে দিয়েছেন, এই সবগুলা নামের মাধ্যমে আপনার কাছে আমি দোয়া করি, আনতা জাআলাল কুরআনা রবিআ কলবি, আল্লাহ আপনি কোরআন আমার অন্তরের জন্য রবিআ কলবি, প্রশান্তি বানায়া দেন। ওয়া নূর সদরি, আমার বক্ষের জন্য আলো বানায়া দেন। ওয়া জিলাআ হুজনি, আমার দুঃখের অপসারণকারী বানায়া দেন। ওয়া যাহাবা হাম্মি, আমার ব্যথা দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণার দূরীভূতকারী বানায়া দেন এই কোরআনকে। নবীজি বলেন এই দোয়া করার পর ইল্লা আযহাবাল্লাহু হাম্মা, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন। ওয়া আবদালাহু মাকানা হুজনিহি ফারাহা, আল্লাহ তাকে এই পেরেশানির পরিবর্তে খুশিতে পরিবর্তন করে দিবেন। তো এটা আর কি দোয়াটা ওইভাবে করতে পারেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা, ওই যে যেটা বললাম, রবিআ কলবি ওয়া নূর সদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি, এই দোয়া যদি কেউ করে, নবী বলেন আল্লাহ তার চিন্তা পেরেশানিগুলা দূর করবে। শুধু তাই না, এই পেরেশানির পরিবর্তে আল্লাহ তাকে খুশি দ্বারা ভরে দিবেন, খুশি দ্বারা পরিবর্তন করে দিবেন, তার দুঃখটাকে খুশি দ্বারা রূপান্তরিত করে দিবেন। তো এই জন্য যে সুবহানাল্লাহ বললেন, এখন আপনারা, আমরা মাঝে মাঝে হাদিস শুনি আর কি বলি সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ মানে কি? যেমন আগামী বছর দেখা হইলো আবার আপনার সাথে, তখনও বললেন সুবহানাল্লাহ। ভাই গত বছর যে হাদিস শোনাইলাম সুবহানাল্লাহ পড়ছেন, এরপরে কোরআন পড়ছেন নি একদিনও? তো যদি বললেন না, তো কি হইলো হাদিস শোনায় বলেন? যেমন আপনারা না হয় এই পর্যন্ত 500 বার একটা হাদিস শুনছেন, আরো বেশি হইতে পারে। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ 10টি নেকি দিবে। শুনছেন না? আরে শুনছেন কিনা? না হইলে 500 মাহফিলে শুনছেন, কিন্তু পড়ছেন কয়জন কোরআন? আলোচক বয়ান করলেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, আলোচক বয়ান করছে যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে সে যেন অর্ধেক রাত ইবাদত করলো। মানে আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত নামাজ পড়ছে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু কালকে ফজর পড়ছেননি। এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। তা আগামীকাল সকালে আপনি নাস্তা খাইতেছেন আর চা দোকানের সামনে বলতেছেন, জানো ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। চা দোকানদার কয় তুই পড়ছস নি ফজর? আজকেরটা মিস হয়ে গেছে। কি শিখলাম আমরা? সুবহানাল্লাহ বলবো, যেই কথাগুলা বলা হবে এগুলা আমল করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানের 4 নাম্বার কাজ মনে আছে তো? কোরআন পড়া, নামাজেও কোরআন পড়া।